হ্যাঁ, ওরা দুজন সম্পর্ক করে। তখন বয়স আমার মেয়ের 12 মাত্র। ও সম্পর্ক করে, হ্যাঁ সম্পর্ক করে। একটা বাচ্চা অবৈধ হয়, সেটা ফেলে দিয়ে ও চুপ করে নিয়ে যাওয়া বিয়ে করার পরে আরো 2টা বাচ্চা নষ্ট করছে। এই বাচ্চা তখন জন্মে, এই বাচ্চা আমি মানুষ করছি, বাপ চেনে না বাচ্চা। কেন? ও একটা সন্তানাসী। ওর যে কাকা মামা কার্তিক মাস্টার, ওর মামা কার্তিক মাস্টার। তখন থেকে শুরু হয়, যখন মনে করো ওই টেকাটা চাই, মানে আরেক মেয়ের সাথে সম্পর্ক করছে। খারাপ মানুষ, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সম্পর্ক করি। এখন তার ছুতে হলো, আর মেয়ে মায়ে তো দিতে পারবে না 50,000 টাকা যৌতুক। আমি তো 2 লাখ দিছি, দিবেন। ওর দেওয়ার পরে তখন আমার মেয়ে নির্যাতন শুরু হলো। 50,000 দেওয়া না দিতে পারলে তুই আমার বাড়ি থেকে বাই হয়ে যা। তখন নির্যাতন করি, মা বেটিকে ওর বাড়ি থেকে বাই করে দেয়। আপনি টোটালি বলতে যাচ্ছেন যে আপনার মেয়েকে যৌতুক চাওয়া, মানে যৌতুক চাওয়ার পরে যৌতুক না দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্যাতন শুরু করে। হ্যাঁ, কেমন ধরনের কোপ কানের মধ্যে। এখন তো কানে শোনে না, আপনারা দেখেন এই যে এখানে সগেপট আছে। হ্যাঁ, আগে কানে শুনতো। সর্বনাশ, গাজীপুরে চাকরি করতো। ও চাকরি দেখে বিয়ে করছে, মেলা টাকা আমার মেয়ের কাছে। 12 বছর পর ও আরেক মেয়ের সাথে সম্পর্ক করে। আমার মেয়ে 12 বছর সংসার করছে। অ্যাক্সিডেন্ট কি? মাথার মধ্যে খালি কোবাইছে, দেখেন আপনি কোপের দাগ আছে। খালি মাথার মধ্যে কোবাইছে, এই পাশে খালি কানের মধ্যে থাপড়াইছে। খালি কোপ, বালিশ চাপা দিছিল। এই বাচ্চাকে বালিশ চাপা দিছিল, জিজ্ঞেস করেন। বাচ্চাকে বালিশ চাপা দেয়, বাচ্চাকে। হ্যাঁ, যা সত্য করি কবলে, বাবা আমাকে বালিশ চাপা দিয়ে মারতে ধরছিল, আমাকে নির্যাতন করছে, বাড়ি গেছিল। হ্যাঁ, তোমার বাবা কিভাবে বলো তো, কি দিয়ে মারছে তোমার বাবা? তুমি বলো, তুমি বলো। আমাকে অনেক নির্যাতন করছে, আমাকেও নির্যাতন করছে। হ্যাঁ, তোমার আব্বু তোমার সাথে খারাপ আচরণ করছে? বলে হ্যাঁ গো। হ্যাঁ, তুমি কি চাও? তুমি কি বিচার চাও তোমার বাবার? হ্যাঁ। আমার নাম বর্ষা। বাবার এই অন্যায় অত্যাচারের বিচার চাও? হ্যাঁ। তুমি তোমার মার কাছে থাকতে চাও না বাবার কাছে থাকতে চাও? আমি আমার মার কাছে থাকতে চাই। কি ভাব করছে? হ্যাঁ, অনেক কিছু দিয়ে মারতো। শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, এই বাচ্চারা প্রশ্ন করতে। আমার মা অনেক কান্না করতো। কেন কান্না করতো? আমার মাকে মারছে জন্য আমার মা কান্না করতো। কে মারছে তোমার আম্মা? আমার বাবা। তোমার আব্বু তোমার আম্মাকে মারছে, কেন মারতো? সেটা তো আমি জানি না। তোমাকে কি মানে কোনো ধরনের আঘাত করতো বা তোমাকে গালাগালি করতো? আমাকে অনেক গালাগালি করতো, মারতো। মনে নাই? মানে কি দিয়ে আঘাত করতো? মানে হাত দিয়ে বা কোনো কিছু ব্যবহার করতো, লাঠি বা আদার্স কিছু ব্যবহার করতো? হ্যাঁ, আমাকে লাঠি দিয়ে মারতো। আর তোমার আম্মু এখন যে কানে শুনতে পাচ্ছে না, এটা কি মানে তুমি যখন ছোট ছিলা বা তুমি দেখে তোমার মানে হওয়ার পরে, বড় হওয়ার পরে দেখছো যে তোমার আম্মু কানে শুনতে পাচ্ছে? এই ধরনের না। মানে তুমি দেখতেছো তোমার আম্মু কানে শুনতে পাচ্ছে না? না। ও ঠিক আছে। খবর নেয় না, খাওন খরাকি দেয় না, বাবুর কোনো খাওন দেয় না, আমার কুড়ে উঠতে দেয় না। আমার মা গেলে নির্যাতন করে, খারাপ ব্যবহার করে, খারাপ কথা কয়, ভাষা কয়। তারপরে উঠতে দেয় না, তারপরে আমার উঠতে দেয় না, অন্য মহিলা দিয়ে করে উঠতে দেয়। তারপরে আমি অনেক গার্মেন্টসে চাকরি করে ওর লেখাপড়া করাইছি, ওর বোনেরে বাংলাদেশের পড়া শেষ করাইছি। কোনো টাকা পয়সা সব টাকা বুঝে দিচ্ছে। ওর আগের মামলা আছিল, সেটা আমি চালাইছি। ও বয়ে আসলে আমি ওর বয়া খাওয়াইছিলাম, কিন্তু ও আমার কোনো দাম দেয় না। আগের মামলার কথা বললেন, ওটা কিসের ছিল? মানে কোন অপরাধের জন্য মামলা ছিল? ওর কি মামলা ছিল আগের? মামলা ছিল নারী শিশু, টাকা পয়সা গুলো নিচে। বিয়ে করছি গাজীপুরে, ঢাকা। বিয়ে করে আমার বাড়িতে উঠতে দেয় না। 3 বছর পরে যৌতুক দিবেন, তবে বাড়িতে উঠতে দেয়, তাছাড়া বাড়িতে উঠতে দেয় না। 3 বছর পরে বিয়ে করছি ঢাকা, যদুপুর বিয়ে করছি ওই জায়গায়। পরে আমার বাড়িতে উঠতে দেয় না, কচ্ছি যৌতুক দিবি তাহলে বাড়িতে উঠতে দিবি। পরে 2 লাখ টাকা যৌতুক দিয়ে পরে আমার বাড়িতে নিয়ে এসেছে। 4-5 বছর পরে আমার বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে যাওয়ার পরে যে বাবু হয়েছে, বাবুরও খোঁজ খবর নেয় না, কোনো খাওন খোরাকি দেয় না। মায়ের যে বালির চাপা দিয়ে মারে, এটা করে ওটা করে। তারপরে আমি ঢাকা চলে আসছি। পরে আর অগবারে আর যাই না, না যাওয়ার পরে আমি ডিউটি করি। পরে টাকা পয়সা নেয়,
আর এই যে মামলা করতেছে, 3টা মামলা করছি, এই মামলা চলতেছে এই পর্যন্ত। আবার বাবা মারা হয়েছে। এখন বলতে পারি না, আমার তো কোনো জায়গায় যাইতে দেয় না।